তাহলে আমাদের ছাড় দেশে কবে? 2015 সালে 7ই সেপ্টেম্বর আমার রাজনাথ সিং অর্ডার করে ছাড় দিয়েছে তাহার ভিতর। সেই অর্ডারটাই সিএ আইন হয়ে গেছে। যা যা বলে দিলাম তুলিয়ে নাও, আর ওই বলদাকে শুনাও। যেসব বলদারা কয় যে যাহারা ছাড় পাইয়াছে, হু হ্যাজ বিন এক্সেম্পটেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, তাহলে ছাড় দেওয়া হইবে, তাহা তো বলা নাই। এক দাড়িয়ালা বলদ আছে না, এই জায়গাতে কিল খেয়ে গেছে, আছে না একটা? আর এক বলদ আছে এই ঠাকুরনগরের চেয়ে ভিতরের দিক বাড়ি, নাম ওর একটারও আমি কব না, ওকে নাম কলি মহাপাপ। কয়ে এ তো ছাড় দেওয়া হইয়াছে। হ্যাঁ হইয়াছে, তো হইবে তো লেখা নাই, হইয়াছেই তো। 15 সালে হয়েছে ছাড় দেওয়া, তুমি কি তা দেখো নাই? ওইটা আইনে পরিণত হয়ে গেল, তাইতে ছাড় পাই। তাহলে তুমি যে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে এই জায়গায় আইসো, কি সরল করে দিয়েছে দেখো। এর চাইতে সরল আর কি? একটা বাড়ি ভাড়ার রসিদ দেখালি হবে, তাও যদি না থাকে, আরে মতু অকার থাকলি হয়ে যাবে, ওতেই লেখা রয়েছে তুমি কত সালে আইছো। কি কইছি বুঝেছেন? যে কোনো জনপ্রতিনিধি লিখে দিলে হবে তুমি হিন্দু নাকি, তার জন্যে মতুয়া কার্ডে হিন্দু লেখাই রয়েছে, দলিলেও লেখা রয়েছে। তাতেও যদি না হয়, তোমার বাড়ি যে পূজা করে পুরোহিত, সেও যদি লিখে দেয় যে এর বাড়ি আমি পূজা করি, এ হিন্দু, হয়ে যাবে। শর্ত তোমাকে পূরণ করতে হবে। শর্ত ছাড়া আইন হয় না কখনো, নিঃশর্ত কোনোদিন কোনো আইন হয় না। যারা নিঃশর্ত নিঃশর্ত করে লাফায়, ওর একটারও আইন সম্পর্কে বোধ নাই, নাই, নাই। নিঃশর্ত কখনো আইনের ধারা হয় না। সংবিধান মানেই শর্ত সাপেক্ষে। এই শর্ত লঙ্ঘন করলে তোমার এই সাজা হবে, এর নামই সংবিধান। বুকের পাটায় বল নিয়ে বলে গেলাম ভাই, কারণ সত্যকে প্রকাশ করতে কেন বা ভয় পাই। আর যারা শুধু ভোটের রাজনীতি করে, তারা শুধু মিথ্যা কথার দফা সারে। ওই তোমার ভোটের কার্ড আছে আর লাগবেন না তোমাকে, তোমরা তো ভোট দাও। আরে ভোট দাও তো, সেটা তো বুঝলাম। যদি সিবিআই তদন্ত না হতো, তাহলে পার্থবাবুও তো চিরদিন সাধু থাকিয়ে যেত। হয়তো আর 2-4 বছর পরে স্কনে যাইয়ে দীক্ষা নিয়ে টিক্কি রাখিয়া নামের মালা নিয়ে হরে কৃষ্ণ, পার্থবাবুর মতো এরকম বৈষ্ণব আর হয় না। ধরা পড়লো কখন? যখন দিল সিবিআই। তাহলে এনআরসি একবার হলে কিন্তু কোনো উপায় নাই। যদি এই সিএ লাগু করার আগে এনআরসি হয়ে যেত, সব কয়টা কান দিয়ে ঠিক পাঠিয়ে জেলে বর্ত। এখন 1000 বার এনআরসি হলেও মতুয়াদের কোনো ভয় নাই। বাবা শান্তনুর নামে উলুধ্বনি হরিধ্বনি একবার দাও না সবাই, হায় হায় দাও। সাগরে ভাষাও তরি অনুরাগের পাল তুলে, আর সাগরে ভাষাও তরি অনুরাগের পাল তুলে, আর সাগরে ভাষাও তরি। একবার বল হরি বল, হরি বল, বল হরি বল, হরি বল, বল হরি বল, হরি বলে এই দেহ তরি দা।
সত্যের মাস্তুল রেখো তুলে খাপারে পাগলের সত্যের মাস্তুল রেখো তুলে ভক্তি নুরি দেও মাস্তুলে গো হায় হায় দেও মাস্তুলে গো হায় হায় দেও মাস্তুলে বল হরি বলে বল হরি বলে সবাই বল হরি বলে আনন্দে দেও ঢেউ তুলে ভাষা করি ও নুরের মন্ত্রে ভাষা করি যেভাবে প্রশ্নপত্র করেছিল দান এক এক করে ধরে ধরে দিলাম সমাধান প্রথম প্রশ্ন করেছিল ঠাকুর হবে যারা মন্দিরে বসে বসে পূজা পাবে তারা একে কন্ট্রোল করো ঠিক করো তারা কেন রাজনীতি করিবে এইভাবে তার প্রত্যেকটার জবাব দিয়েছি শুনলেন জ্ঞানী সবে রাম ভগবান রাজনীতি করেছিল তাই রাম রাজত্ব চাই ভগবান কৃষ্ণ রাজনীতি করেছে জানি যে সবাই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে স্বয়ং শ্রী চৈতন্য বাবা গুরুচাঁদ রাজনীতি করতে বলেছে সেই জন্য আজকে আমার ঠাকুর যদি এই রাজনীতিতে না যেত তাহলে সিএ লাগু করার জন্য কে বা বলে দিত হায় হায় কে বা বলে দিত হায় হায় ঠাকুর যাবার পরে পার্লামেন্টে সিএ হলো পাস সাবাস বেটা হরিবংশের পুত্র সাবাস সাবাস তুমি হরিবংশের ষষ্ঠ পুরুষ তোমায় প্রণাম করি দান তার উদ্দেশ্যে উলুধ্বনি হরিধ্বনি দাম হরি বলো ঠাকুরের কথা ছিল ভোটের আগে সিএ লাগু করে উদ্বাস্তুদের নাগরিকত্ব সমস্যার সমাধান কেন্দ্র দেবে করে হায় হায় প্রায় 5 কোটি উদ্বাস্তুর কথা বলিবার দায় তাই প্রাণের ঠাকুর শান্তনু ঠাকুর পার্লামেন্টে যায় এখন মালা দিয়ে জ্বালা দাও কেন ধরো আমার কথা ধরো পাগলি তুমি তোমার মালা তোমার গলায় পরো হরি বলো হরি বলো ঠাকুর বাড়ি থাকে সদা নিঃস্বার্থ ভাবে পাগলির চরণে একটা প্রণাম জানাই তবে হায় হায় প্রণাম জানাই আজকে আমার ঠাকুর পার্লামেন্টে গিয়েছিলেন তাই এত তাড়াতাড়ি সিএ পাস হয়েছিল এবং তিনি লড়াই করেছিলেন মতুয়াদের হয়ে শুধু নয় ভারতের উদ্বাস্তু সমাজ তারা শুধু মতুয়া নয় রাম ভক্ত কালী ভক্ত কতই ভক্ত রয় আছে শ্রী গুরু সঙ্গ সৎসঙ্গ ভারত সেবাশ্রম উদ্বাস্তুদের মধ্যে এদের ভক্ত নাইকো বাবা কম হায় হায় নাইকো বাবা কম
সমগ্র উদ্বাস্তুদের জন্য করেছে লড়াই, যে জন্য নাগরিকত্ব সমস্যার সমাধান আজ পাই। যারা বলেছিল আধার কার্ড থাকলে ভোটার কার্ড থাকলে নাগরিক, এখন তারা আবার লাফায় লাফায় কয় নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে দিতে হবে। ওরে বলদেব দল, নিঃশর্ত কখনো সংবিধান হয় নাকি? সংবিধান মানেই শর্ত, সংবিধান মানেই হচ্ছে একটা শর্ত, ধারা মানেই শর্ত। এই ধারায় কি বলা আছে? শর্তে লেখা রয় সেই শর্ত অনুযায়ী ভারতে বাস করিতে হয়। নাকি তুমি একটা এসসি কার্ড বের করতে যাবা, তার একটা শর্ত আছে না, যে তোমার এই এই জিনিস দিতে হবে, এই এই কাগজ আছে না নাকি? তাহলে প্রথম একটা ফর্ম ফিল আপ করবা, আবেদনপত্র। আবেদনপত্রে লেখা থাকে কি কি দিতে হবে, হ্যাঁ ঠিক মতো দিলে পরে সে এসসি কার্ড পাবে। তার বংশের 2 জনের জেরক্স, এসসি কার্ড যাদের আছে, কারণ সে যে শিডিউল কাস্ট প্রমাণ হবে কি করি? হয়তো তার কাকার, নয়তো তার বাবার, ঠিক তো নাকি? নয়তো তার পিসির, একজন তো দিবা, এটা শর্ত না? আর লাফায়, বলদের মতো লাফায় নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। আরে নিঃশর্ত না, বলো সরল শর্তে। শর্ত যেন সরল হয়, তার জন্য ঠাকুর মশাই দরবার করে সেই সরল শর্ত লিখে দিয়েছে রুলসের ভিতরে। এর মধ্যে 3টে শর্ত আছে, 3টে শর্ত। কি? প্রথম শর্ত হচ্ছে আফগানিস্তান, বাংলাদেশ আর পাকিস্তান আসতে, আমরা বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে এসেছি, এই 3টি দেশের একটা দেশ হতে আসতে তোমার হবে। কিন্তু শ্রীলঙ্কা হতে এলে পরে কি নাগরিকত্ব পাবে? এই যে শর্ত। তুমি যদি নমশূদ্র হও, শ্রীলঙ্কার থেকে যদি আসো পলাইয়ে, তাহলে পাবা না। কে রে চিৎকার করে? ওরে ধরে নিয়ে এসে খাবার দাও, ওর পেটে খিদে লাগছে। এই কথা কয় না, তোমার সাথে কথা কওয়া মানুষ আরো বড় বড় আছে এই জায়গা। ওনাকে সরিয়ে দেন, সরিয়ে দেন, সরিয়ে দেন ওনাকে। ওইদিক যান, ওইদিক যে বসেন, এখানে কবি গান হচ্ছে না, এই সমস্ত জিনিস ভালো না। না বাপ ছাড়া লাভ দিচ্ছে। তাহলে 3টে দেশের একটা দেশ থেকে তোমার আসতে হবে, এইটাই তো শর্ত, তাই তো? আর কি 2014 সালের 31শে ডিসেম্বর অথবা তার আগে, একেবারে লাস্ট ডেট হচ্ছে 2014 সালের 31শে ডিসেম্বর। এর মধ্যে তোমার আসতে হবে। সে পলাই আসো আর পাসপোর্ট করে এসে নাই যাও। কারণ আগে আমাদের আইনে লেখা ছিল যারা পলাই আসবে বা পাসপোর্ট করে না যাবে তারা কোনোদিন নাগরিকত্ব পাবে না। কোথায় লেখা আছে? প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ 1955 2 ক্লোজ 1 ক্লোজ বি ধারাতে তুমিও খুলে দেখতে পারো। এখনই দেখো, ফরেনার অ্যাক্ট। কোনো বিদেশি যদি পালিয়ে পালিয়ে ভারতবর্ষে আসে, বসবাস করে, তাহলে সে নাগরিকত্ব পাবে না, ধরা পড়লে জেলে যাবে। আর যদি কেউ পাসপোর্ট করে এসে গভর্নমেন্টে না জানাইয়ে চুপ চুপ করে থাকিয়ে যাইয়ে সব কাগজপত্র করে নেয়, ধরা পড়লি জেলে যাবে। এই হচ্ছে ভারতের আইন। ভারতের না, সারা পৃথিবীর আইন। আমেরিকায় তুমি পলাইয়ে যাই একবার সাগরের মধ্যে দিয়ে ডুব দিয়ে ভুসুত করে উঠিয়ে নাগরিকত্ব পাবা নাকি? বাবা, পৃথিবীর এমন কোন দেশ নাই পালিয়ে গেলে নাগরিকত্ব পায়। কিন্তু আমাদের অধিকার শোনেন মহাশয়, আমাদের আমরা কেন এ নিয়ে ঠাকুর বাড়ির থেকে আন্দোলন সৃষ্টি হয়েছিল 2004 সালে প্রথম অনশন। তোমরা তুলসীর মালায় গলায় দাও, রুদ্রাক্ষ পড়ো, কালী বজর যাই করো, আন্দোলন করেছে মতুয়ারা, আর তার ফসল ভোগ করবা তোমরা সবাই। যারা
এই জন্যে মতুয়াদের দেখলে আবার নাক ছিটকায়, আছে না একদল। কিন্তু এদের আন্দোলনের ফসল তোমরা খাবার সবাই। কেউ আসে নাই, ইসকন আসে নাই, ভারত সেবাশ্রম আসে নাই, বৈষ্ণবরা আসে নাই, কেউ আসে নাই এই আন্দোলন করতে। কারা করেছে? এই গামছা পরা মতুয়া যারা, তারা আন্দোলন করে আমার ঠাকুরকে পাঠিয়েছে পার্লামেন্টের ভিতরে। মতুয়া আন্দোলনে সিএ পাস হলো। একবার হরি গুরু চাঁদ প্রেমানন্দ হরি হরি বলো, হায় হায় হরি বলো, মাঝে মাঝে আমরা ঝাড়া দেই কেন? মাঝে মাঝে আমরা ঝাড়া দেই কেন? ঠাকুর মশাই ঝাড়া না দিলে এত তাড়াতাড়ি লাগু হয়তো নাও হতো। তাহলে এই লাগু হলো, তাহলে এতে কি লেখা আছে? তুমি পলাই আসো আর পাসপোর্ট করে এসে নাই যাও, তুমি আর অবৈধ অনুপ্রবেশকারী না, তুমি কিন্তু বৈধ হয়ে গেছো। কারণ তোমার অধিকার, তোমার বাপ ঠাকুর দাদা অবিভক্ত ভারতের নাগরিক ছিল, তাদের পাকিস্তানি করে দেওয়া হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ করে। এই শয়তানি করেছো তোমরা। এই জন্য এদেশ আমার দেশ, আমি ভারতের মানুষ, ভারতেই আছি। কিন্তু আইনের ঘরে ধরা পড়ে গেছি, পরিবর্তন করে অ্যামেন্ডমেন্ট করে দিল আইনের ভিতরে। অ্যামেন্ডমেন্ট মানে সংযুক্ত করল, ওই 2 clause 1 clause B ধারাতেই সংযুক্ত হয়েছে। ইনসার্টেড নেমলি লেখা আছে কোন ধারায়? 2 clause 1 clause B। দেখবেন আপনি, ওই ধারাই সংযোজন হয়েছে এবং তাতে পরিষ্কার লেখা রয়েছে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তান হইতে যে সকল হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি সম্প্রদায়ের মানুষ ভারতে প্রবেশ করিয়াছে এবং যাদের পাসপোর্ট আইনে, বৈদেশিক আইনে ছাড় দেওয়া হয়েছে, অথবা কোনো রুলসে ছাড় দেওয়া হয়েছে, অথবা কোনো অর্ডার দ্বারা ছাড় দেওয়া হয়েছে, তাদের আর অবৈধ অনুপ্রবেশকারী বলা হবে না। তাহলে আমাদের ছাড় দেশে কবে? 2015 সালে 7ই সেপ্টেম্বর আমার রাজনাথ সিং অর্ডার করে ছাড় দিয়েছে তাহার ভিতর। সেই অর্ডারটাই সিএ আইন হয়ে গেছে। যা যা বলে দিলাম তুলিয়ে নাও, আর ওই বলদাকে শুনাও। যেসব বলদারা কয় যে যাহারা ছাড় পাইয়াছে, হু হ্যাজ বিন এক্সেম্পটেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, তাহলে ছাড় দেওয়া হইবে, তাহা তো বলা নাই। এক দাড়িয়ালা বলদ আছে না, এই জায়গাতে কিল খেয়ে গেছে, আছে না একটা? আর এক বলদ আছে এই ঠাকুরনগরের চেয়ে ভিতরের দিক বাড়ি, নাম ওর একটারও আমি কব না, ওকে নাম কলি মহাপাপ। কয়ে এ তো ছাড় দেওয়া হইয়াছে। হ্যাঁ হইয়াছে, তো হইবে তো লেখা নাই, হইয়াছেই তো। 15 সালে হয়েছে ছাড় দেওয়া, তুমি কি তা দেখো নাই? ওইটা আইনে পরিণত হয়ে গেল, তাইতে ছাড় পাই। তাহলে তুমি যে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে এই জায়গায় আইসো, কি সরল করে দিয়েছে দেখো। এর চাইতে সরল আর কি? একটা বাড়ি ভাড়ার রসিদ দেখালি হবে, তাও যদি না থাকে, আরে মতু অকার থাকলি হয়ে যাবে, ওতেই লেখা রয়েছে তুমি কত সালে আইছো। কি কইছি বুঝেছেন? যে কোনো জনপ্রতিনিধি লিখে দিলে হবে তুমি হিন্দু নাকি, তার জন্যে মতুয়া কার্ডে হিন্দু লেখাই রয়েছে, দলিলেও লেখা রয়েছে। তাতেও যদি না হয়, তোমার বাড়ি যে পূজা করে পুরোহিত, সেও যদি লিখে দেয় যে এর বাড়ি আমি পূজা করি, এ হিন্দু, হয়ে যাবে। শর্ত তোমাকে পূরণ করতে হবে। শর্ত ছাড়া আইন হয় না কখনো, নিঃশর্ত কোনোদিন কোনো আইন হয় না। যারা নিঃশর্ত নিঃশর্ত করে লাফায়, ওর একটারও আইন সম্পর্কে বোধ নাই, নাই, নাই। নিঃশর্ত কখনো আইনের ধারা হয় না। সংবিধান মানেই শর্ত সাপেক্ষে। এই শর্ত লঙ্ঘন করলে তোমার এই সাজা হবে, এর নামই সংবিধান। বুকের পাটায় বল নিয়ে বলে গেলাম ভাই,
কারণ সত্যকে প্রকাশ করতে কেন বা ভয় পাই। আর যারা শুধু ভোটের রাজনীতি করে তারা শুধু মিথ্যা কথার দফা সারে। ওই তোমার ভোটের কার্ড আছে আর লাগবেন না তোমাকে, তোমরা তো ভোট দাও। আরে ভোট দাও তো, সেটা তো বুঝলাম। যদি সিবিআই তদন্ত না হতো তাহলে পার্থবাবুও তো চিরদিন সাধু থাকিয়ে যেত। হয়তো আর 2-4 বছর পরে ইস্কনে যাইয়ে দীক্ষা নিয়ে টিক্কি রাখিয়ে নামের মালা নিয়ে হরে কৃষ্ণ, পার্থবাবুর মতো এরকম বৈষ্ণব আর হয় না। ধরা পড়লো কখন? যখন দিল সিবিআই। তাহলে এনআরসি একবার হলে কিন্তু কোনো উপায় নাই। যদি এই সিএ লাগু করার আগে এনআরসি হয়ে যেত, সব কয়টা কান্দিয়ে ঠিক পাচ্ছে জেলে বক্ত। এখন 1000 বার এনআরসি হলেও মতুয়াদের কোনো ভয় নাই। বাবা শান্তনুর নামে উলুধ্বনি হরিধ্বনি একবার দাও না সবাই, হায় হায় দাও। তোমরা পার পেয়ে গেছো। তাহলে দুটো বললাম। একটা শর্ত আছে, যেটা তুমি যে বাংলাদেশ থেকে এসেছো বা তোমার বাবা বাংলাদেশের 9টা প্রমাণের একটা চেয়েছে, কিন্তু একদম শেষে আর একটা ঠাকুর মশাই চাপ দিয়েছেন। আমরা সবাই বলেছি 10B আগে যে রুলসটা বেরিয়েছিল, আবার 10B একটা ক্লজ বাড়ায় দিয়ে সেখানে লেখা আছে আবেদন করার সময় ও দেশের প্রমাণ না দিলেও হবে, সেলফ ডিক্লারেশন দিলেই হয়ে যাবে যে আমার বাবা বা ঠাকুর দাদা বাংলাদেশ হইতেই আসিয়াছিল। তবে যখন হিয়ারিং হবে সেখানে আমি কাগজ দেখাবো। এবার হিয়ারিংয়ে কেন্দ্রীয় অফিসার বসা, বাংলার অফিসার নাই। এই জায়গা তোমার মতো বড়ি কিন্তু খাটবে না রে। তাই ওই জায়গা যে সেলফ ডিক্লারেশন দেবে ওতেই কাজ হয়ে যাবে। তাহলে সহজ সরল শর্তে এই উদ্বাস্তু সম্প্রদায় যারা এবার আবেদন করলে পরে নাগরিক কার্ড পাইবে তারা, হায় হায় কার্ড পাইবে তারা। ও দাদা, যদি আমার ঠাকুর রাজনীতি না করতেন, হ্যাঁ একবার বোঝেন না সতত, ঠাকুরনগরের পুণ্যভূমিতে কি প্রধানমন্ত্রী আসতো? ঠাকুরকে কত ভালোবাসে তারই কথার দায় ভারতের প্রধানমন্ত্রী ওরা কান্দি যায়। হ্যাঁ হ্যাঁ হরি বলো। এত সোজা না, এত সোজা না। নিয়ে দেখুক না কয়জন পারিছে। কেউ পারে নাই। কেউ যা পারে নাই ঠাকুর তাই করে। এটা ভুলে গেলে বেঈমান সে। মতুয়ার বাজারে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এই বাড়িতে এলো। আরে ভেবে দেখেন ঠাকুরকে পাশে কত ভালো, হয় হয় পাশে কত ভালো, হয় হয় পাশে কত ভালো। বাবা আগে আমার ঠাকুর মারটা কথা কত, পরের জন্য পরে কান্দে যদি আজর পায়। বুড়ো বুড়ি কত না, তারা আমাকে জন্য এত কিছু করলো, আর তারপরেও যদি অন্য জায়গায় যে ডঙ্কা বাজাও, তাহলে তোমার মতো বেঈমান আর আছে বলে মনে হয় কেউ আর নাই। বড় বেঈমান তুমি, নাকি? ঠিক করলাম না ভুল করলাম? কোনো চিন্তা করবেন না। তাহলে দেখতে দেখতে রাত 12:40 হয়ে গেল। এবার মিলন গীতি গেয়ে গান সাঙ্গ করা ভালো। আমি কেন রাজনীতিতে গেলাম তার দিয়েছি প্রমাণ। নিজে ঠাকুর আমাকে আদেশ করলেন দান, হায় হায় আদেশ করলেন দান, হায় হায় আদেশ করলেন দান। আমি তার নির্দেশে গিয়েছি, করিনি কো ভুল। তার কথাই
মাথায় নিয়েছি পদ্ম ফুল। একবার সবাই মিলে হরি বলো করো উলুধ্বনি, যারা আছো ভক্ত ভক্তা প্রেমিক চূড়ামণি, হায় হায় প্রেমিক চূড়ামণি, হায় হায় প্রেমিক চূড়ামণি। তবে আর বেশি বলে নাই প্রয়োজন, এবারে করব আমার ভাব সম্বরণ। দুইজন মিলে এবার মনে আছে ভাবো, সভা তলে দুজনে একটু মিলন গান গাবো। সঙ্গপনে তোমার শোনে মনে মনে আমার মিলন, সঙ্গপনে তোমার শোনে আমার মিলন। দাদা ভাই আমার কবি গানের ব্যাখ্যা শুনে আনন্দ কি তুমি পেয়েছ মনে? ঠাকুর রাজনীতি করে কোন কারণে? বাবা গুরুচাঁদ আদেশ করল অর্পণ, সেই গুরুচাঁদের বাণী করিতে সফল। রাজনীতি করে এই মতুয়ার দল, তাদের বলে আজ ঠাকুর সবল, আমাদের উদ্ধার করিবার কারণ। তোমার কথা শুনে লাগলো ভালো বাবা বাবা, আমার মনের দ্বিধা দূরে গেল। হরি ও তাই মনে একবার হরি বলো, এই চলো চলো কদ্য ধরো। সত্য কথার বিরুদ্ধে কথা বুদ্ধিজীবী বলতে পারে না, তা কেটে গেছে দাদার মনের আবিলতা। তাহলে রাজনীতি আমাদের আছে প্রয়োজন। বুঝলাম রাজনীতিরও আছে প্রয়োজন, এর রক্ষা করতে এই জনগণ। তাই তো ঠাকুর মশাই ওই পথ করে অনুসরণ করে বাঁচালেন বাংলার জনগণ। তাহলে আমরা যারা বলি হরি হরি, ওরে ধুলাই দিয়ে গড়াগড়ি, যেন গুরুচাঁদের আদর্শ ধরি, সকলে বাক্য করি পালন। ও তাই হরি 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 বলে পড়ব ঠাকুরের চরণ তলে। হরি রে আমরা টঙ্কা বাজাইয়ে দলে দলে ওরে হরি নামে মজবই এখন। তবে নীতিবিহীন যারা করতেছে রাজ, তাদের সঙ্গে থাকা মতুয়ার নয় কাজ। আর কিছু ফাজিলেরা সেজেছে পাগলের সাজ, ওইগুলোকে মতুয়া করে দাও বর্জন। এই দুর্নীতিবাজ যারা সংসারে হ্যাঁ, ওরে তাদেরকে আজ ত্যায্য করে। ভালো ভালো।